জলবায়ুর পরিবর্তনের ফলে গ্রীষ্মের মাত্রা বেড়ে গেছে। গ্রীষ্মের দাবদাহে সাধারণ মানুষ একদম ওষ্ঠাগত প্রাণ। এই অবস্থায় একটা যে গরমের জন্য এক বিশেষ ধরনের রোগ হয়, সেটার নাম হচ্ছে হিট স্ট্রোক বা হিট রিলেটেড ইলনেস। এর কি কি দেখা যায়? যে একদম খিঁচুনির মতন থেকে শুরু করে অজ্ঞান হয়ে যাওয়া পর্যন্ত, বা কারো কারো ক্ষেত্রে মাসেল ক্র্যাম্প হচ্ছে, গা হাত পা ব্যথা করছে, বমি বমি ভাব, বুক ধড়ফড়, এই সমস্ত কিছু হতে পারে। তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? গরমের সময় একদম প্রখর রৌদ্রটাকে অ্যাভয়েড করতে হবে, ছাতা বা টুপি নিয়ে ঘুরতে হবে যদি বেরোতেই হয় নিতান্তই, আর বারবার জল খেতে হবে, ডিহাইড্রেটেড যেন না হয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কেউ যদি হিটস্ট্রোকে আক্রান্ত হয়, যে সিমটমগুলোর কথা বলা হলো, তাহলে সেক্ষেত্রে অবিলম্বে তার যে দেহের যে পুরোপুরি তার দেহটাকে ভালো করে মুছিয়ে দেওয়া ঠান্ডা জল দিয়ে, বরফ গলা জল দিয়ে, এবং তার সাথে সাথে যেখানে যেখানে আমাদের বেশি টেম্পারেচার থাকে, বিশেষ করে বগল, কুচকি, ঘাড়, গর্দন, এগুলোতে ভালো করে জল দিয়ে মুছিয়ে দিতে হবে বারবার, এবং ফ্যান চালিয়ে দিতে হবে বা এসি চালিয়ে দিতে হবে, যাতে তার টেম্পারেচার, দেহের টেম্পারেচার কমে। জেনারেলি 104 বা 105 ডিগ্রি ফ্যারেনহাইটের উপরে টেম্পারেচার উঠে গেলে এই হিটস্ট্রোক, বা হিটের জন্য যদি হয়, রোদের জন্য যদি হয়, তাহলে হিটস্ট্রোক হয়। সেক্ষেত্রে অতি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কোনো পেশেন্ট যদি অজ্ঞান হয়ে যায়, অতি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এইভাবেই আমরা তাকে চিকিৎসা করতে পারবো।